নমস্কার বন্ধুরা, আওয়ার গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আমরা বলেছিলাম আমাদের জায়ান্ট চন্দ্রমল্লিকা পটিংয়ের ভিডিও দেবো। আমরা ফার্স্ট পটিং করব আজকে। তো আমরা আজকে সিন্ডার মিডিয়া সঙ্গে 4:1 মানে 4 টব সিন্ডার 1 টব মাটিটা হচ্ছে আগের বছর যে ডালিয়া করা হয়েছিল ওই ডালিয়ার পুরনো মাটিটা, ওইটা ঝুরঝুরে আছে সুন্দর, ওর সঙ্গে সিন্ডারের সঙ্গে মিশিয়ে আমরা আজকে 4 ইঞ্চি পটে প্রথম প্রতিস্থাপন করব। ওটাই। আর আরেকটা কথা বলি, যেনারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে ফলো করে দিন। তাহলে কি হয় না, আমাদের ভিডিওগুলো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর সবার আগে আপনারা ভিডিওগুলি দেখতে পাবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ডাইরেক্ট 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন। নমস্কার বন্ধুরা, তো আমরা এইবার দেখাচ্ছি আমরা ওই যে সিন্ডার আছে, আর দেখুন ওই একই সিন্ডার, যেই সিন্ডারে আমরা পম করেছিলাম, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন একই সিন্ডার। তো আপনারা সিন্ডার দেখলেন, এবার ওই সিন্ডারটা মেপে নাও। ওইটার হচ্ছে 4 টব সিন্ডার লাগবে। দেখুন এক টব, 2 টব, দেখুন 3 টব, আর 1 টব, 4 টব। 4 টব সিন্ডারের সঙ্গে এবার মাটি, আগের বছরের বলছিলাম ডালিয়া করা মাটি, সেই মাটি আমাদের বস্তাতে করে রাখা ছিল। ওই মাটিগুলি আমাদের এখন কাজে লাগছে, এরপরে ফাইনাল পটিংয়েও কাজে লাগবে মাটিগুলি। একটা মাটি নিয়ে নেওয়া হলো উঁচু করে, দেখুন নিয়ে নেওয়া হলো। এইবার আমরা কি করব, এর মধ্যে একটু স্টিম হন্ডাস্ট আমরা একটু মিশিয়ে নেব। না মেশালেও হয়, তো আমাদের স্টিম হন্ডাসটা 1 চিমটে মতন একটু মিশিয়ে নেব, বেশি মাত্রায় না। এবার মাটিটাকে আমরা ভালো করে মিক্স করে নেব, সুন্দর করে এইভাবে উঁচু নিচু করে হাতে করে গুঁড়ো করে সুন্দর করে আমরা মিক্স করে নেব। দেখব কোনো ইট ফিট আছে কি না। যদি কোনো ইট থেকে থাকে তাহলে আমরা সেইটাকে তুলে তৎক্ষণাৎ ফেলে দেব। দেখুন এইভাবে আমরা ভালো করে মাটিটাকে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে এইভাবে মিশিয়ে নিয়ে আমরা একটা 4 ইঞ্চি পট নিয়ে নেব। 4 ইঞ্চির পট নিয়ে নিলাম। সেই পটে ছিদ্রযুক্ত পট, ভালো ছিদ্র যেন থাকে পটে, ওই রকম ছিদ্রযুক্ত পট। দিয়ে গিটটি ভালো করে ড্রেনেজ ব্যবস্থা, আগেই বলেছিলাম যে গাছ করার মূল জিনিস হচ্ছে জল ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনেজ ব্যবস্থাটা যেন খুব সুন্দর হয়, তাহলে গাছ ভালো হবে। জল জমে রয়ে গেলে শিকড় পচে গাছটি মারা যাবে। এবার ওতে একই সেম সিস্টেমে আমরা লাগিয়ে নেব গাছটা। আগে দিয়ে দেওয়া হলো কিছুটা সিন্ডার আর মাটি মিশিয়ে, ভালো করে চেপে নিয়ে একটু নাড়িয়ে দেওয়া হলো। তারপরে একটা গাছ নেওয়া হলো, দেখুন একটা চারা নেওয়া হলো। এটি জায়ান্ট চন্দ্রমল্লিকা নিয়ে সুন্দর করে থাম্পট থেকে বেরিয়ে আসলো। আসার পরে দেখুন ভালো করে জলে ধুয়ে নেওয়া হচ্ছে।
সুন্দর করে ধুয়ে নিয়ে দেখুন মাটিটা টোটালটাই পরিষ্কার করে নিয়েছি। একটু মাটি রেখে থাকলেও অসুবিধে কিছু নেই, যেহেতু এটা আমরা মাটি আর ঘ্যাস মিশিয়ে লাগাচ্ছি। এইভাবে ভালো করে সুন্দর করে চারাটিকে ধরে হাতে করে আঙুলে করে একটি গর্ত করে নিতে হবে। গর্ত করে নিয়ে ওইভাবে বসিয়ে সুন্দর করে সাইড দিয়ে গ্যাসগুলি দিয়ে দিতে হবে। এইভাবে ধরে সাইড থেকে গ্যাসগুলি দিতে হবে, সুন্দর করে পাতাগুলি যেন বেরিয়ে থাকে এবং গোড়াটা কিছুটা যেন বেরিয়ে থাকে। এইভাবে সুন্দর করে গাছগুলি প্রতিস্থাপন করে আমরা নাড়িয়ে নিলাম। দেখুন নাড়িয়ে ওই সাইডে এক সাইডে রেখে দিচ্ছি। এবার ওই টবটিতে জল দিতে হবে। ঠিক এইভাবে আমরা অনেকগুলি টব লাগিয়েছি। দেখুন দেখুন এগুলি সব জায়ান্টের চারা বসানো হয়েছে। টোটাল 43 পিস জায়ান্ট চন্দ্রমল্লিকা। এটা একটা গাছে একটাই ফুল হবে, তো বিভিন্ন ভ্যারাইটিস আছে, বিভিন্ন নাম আছে। তো ফুলগুলো হোক, নিশ্চয়ই নামগুলো বলার চেষ্টা করব। দেখুন এটা হচ্ছে জায়ান্ট চন্দ্রমল্লিকা। ঘেস আর মাটি একসঙ্গে মিশিয়ে লাগানো হয়েছে। দেখুন এগুলো সব জল দেওয়া হয়েছে, বাদ বাকিগুলি আরও লাগানো হচ্ছে, জল দেওয়া হবে। চারা নিলাম, বের করে ধুয়ে নেওয়া হলো। ভালো করে ধুয়ে নিয়ে একটা আঙুলে করে একটু গর্ত করে জাস্ট চারাটা বসিয়ে দিয়ে, কোনো সাইড থেকে চাপ বা গোড়াতে ধরে চাপ চুপ কিছু দেওয়া চলবে না। এইভাবে সুন্দর করে ঘ্যাস দিয়ে দেওয়া হলো। দিয়ে টবটাকে একটু নাড়িয়ে দিলেই একটু একটু এইভাবে ঝাঁকিয়ে নিলেই গোড়াটা সেট হয়ে যাবে অটোমেটিক। এরপরে জল দিলে ঠিকঠাক হয়ে যাবে। ওইভাবে আমরা প্রত্যেকটা গাছই লাগাচ্ছি। দেখুন অনেক গাছ লাগানো হয়েছে। আর আরেকটা কথা বন্ধুরা, এই গাছে এই যে আজকে 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন হলো, আজ থেকেই লাইট দিতে হবে। এর একদম ফুল ফোটার 50 দিন আগে লাইট অফ হবে। আজ থেকেই টোটালটাই লাইটে থাকবে, সন্ধ্যে থেকে। সারাদিন না, সন্ধ্যে থেকে। সারাদিন সূর্যের আলো থাকলো, সন্ধ্যাবেলা খোলা। তো এই হলো জায়েন্টের প্রথম 4 ইঞ্চি পটের প্রতিস্থাপন। আমরা ওই যে দেখুন 42খানা গাছ ওইখানে লাগানো হয়েছে। ওইগুলি 5 দিন এখানেই থাকবে, কারণ এখানে দেখুন জানালা 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 চারিদিকেই খোলা। তো সেই জন্যে এখানে গাছগুলো আলো বাতাস পায় আর ডাইরেক্ট সানলাইট পায় না। শেষের আগে একটু ছাদের পম্পম যেগুলো কম্পিটিশন লেভেলের জন্য তৈরি হচ্ছে, সেই ছবিটা একবার একটা ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে। চলুন। দেখুন কি সুন্দর গাছের ভলিউম। এখানে লাইট নেই, কারণ চন্দ্রমল্লিকায় এখন লাইট থেরাপি চলবে না। এটা সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে, যখন দিন ছোট রাত বড় হতে শুরু করবে, 15 তারিখের পর থেকে সেপ্টেম্বরের, তখন থেকে এদের লাইট থেরাপি চালু হবে। তো সেই জন্যেই একটু ফোনের আলোতেই দেখাচ্ছি। দেখুন পুরো রিং কভার করে নিচ্ছে। দেখুন কত হেলদি গাছ। এগুলো সব
কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছে। দেখুন একটা গাছের ভলিউম কী আছে দেখুন। আর এই গাছটাকে একটু দেখুন, জামাল কাকুর ভিডিওতে দেখেন চন্দ্রমা, সেই চন্দ্রমা প্রথম বছর আমরা অত বড় গ্রোয়ার তো নয়, তো যাই হোক চেষ্টা করব যতগুলো ফুল ফোটানো যায়। দেখুন এটা একটি বল ভ্যারাইটির গাছ, দেখুন কত হেলদি গাছগুলো। দেখুন এইভাবে কতগুলি গাছ এখানে তৈরি হচ্ছে। দেখুন দেখুন সব গাছগুলির গ্রোথ দেখুন। এই পাতাগুলো কম্পিটিশনের জন্য তৈরি হবে, পাতাবাহারগুলো দেখুন কত সুন্দর বিভিন্ন কালারের। আরেকটা জিনিস বন্ধুরা, আমরা লাইট থেরাপির জন্যে যে লাইটগুলি চন্দ্রমল্লিকায় লাগাবো, সেইগুলির জন্যে আমাদের লাইটের স্ট্যান্ড তৈরি হচ্ছে। দেখুন এগুলি সব লাইটের স্ট্যান্ড। কতগুলি স্ট্যান্ড দেখুন। এই একটা, এখানে 75টি গাছ আছে। চন্দ্রমল্লিকা পমপম কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছে। দেখুন কি তার শোভা, এখনই কি তার শোভা, কতগুলি ডাল নিয়ে এখনই। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার আমরা পরের ভিডিও নিয়ে আসবো চন্দ্রমল্লিকার। নমস্কার।